অস্টিওআর্থ্রাইটিস হওয়ার পেছনে বিশেষ করে যে ওজন বাড়তি যাদের রয়েছে তাদের কেন আসলে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে? হাঁটুর উপর দিয়ে আমাদের ওজনটা চলে যায়, ট্রান্সমিট করে ভরটা। এবং যাদের ওজন বেশি, ধরেন 10 কেজি বেশি বা 20 কেজি, প্রতিটি মুভমেন্টে এই হাঁটুর উপর একটা চাপ, বাড়তি চাপ প্রয়োগ করে। এবং মুভমেন্টের সময় সেখানে যে ঘর্ষণটা হয়, বাড়তি চাপ প্রয়োগের ফলে সেখানে কিছু ক্ষয় হয়। সেজন্য আমরা প্রথমে যে ট্রিটমেন্ট মোডালিটিস আছে, ফার্স্টে আমরা তাকে ওজন কমানোর আইডিয়াসটা দিই। তাকে বলি যে আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনেন। যদি সে মাংস বা কার্বোহাইড্রেট বেশি খায়, সেখানে আমরা কমিয়ে ফেলতে বলি। যদি সে বেশি রকম এক্সারসাইজ করতে আমরা বলি, তাকে জিম করতে বলি। এই সমস্ত অ্যাডভাইস আমরা করে থাকি। আচ্ছা স্যার, অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে আধুনিক ট্রিটমেন্ট পিআরপি সম্পর্কে জানতে চাই। আমরা যখন দ্বিতীয় অধ্যায়ে চলে আসি, যেমন ওষুধ আমরা প্রয়োগ করে তেমন লাভ হচ্ছে না, ফিজিওথেরাপিতেও তার ব্যথা কমছে না, তখন আমরা কিছু ইন্টারভেনশন করি। এই ইন্টারভেনশন আমরা অন্যতম একটা ইন্টারভেনশন হচ্ছে রিজেনারেটিভ মেডিসিন প্রয়োগ করা। অর্থাৎ পিআরপি বা প্ল্যাটলেট রিচ প্লাজমা আমরা হাঁটুর ভিতরে ইনজেকশন দিয়ে প্রয়োগ করি। তাহলে পিআরপিটা কি? পিআরপিটা হচ্ছে শরীর থেকে রক্ত নিই, এটা আমরা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে সেন্ট্রিফিউজ করি। সেন্ট্রিফিউজ করার ফলে এখানে রক্তটাকে দুটো অংশে আলাদা করি, অর্থাৎ সেলুলার অংশ অথবা লিকুইড বা ফ্লুইড অংশ, যেটাকে আমরা বলি প্ল্যাটলেট রিচ প্লাজমা। এটা আলাদা করে সিরিঞ্জ দিয়ে আমরা হাঁটুতে প্রয়োগ করি এবং হোল ওয়ার্ল্ডে এটা এখন খুবই পপুলার চিকিৎসা। পিআরপিটা আসলে কি সবার ক্ষেত্রে প্রযোজ্য? না, এটা হচ্ছে প্রথমত আমাদের এটা হচ্ছে এন্ড স্টেজ আর্থ্রাইটিসে এটা কাজ করবে না, আর প্রাথমিক স্টেজেও আমরা এটা দেব না। এটা যখন ওষুধ কাজ করছে না অথবা এখনও পর্যন্ত এন্ড স্টেজে যাচ্ছে না, তখন আমরা পিআরপি দেব। আর সাধারণত যারা ডায়াবেটিস, তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আমরা সাধারণত পিআরপি দিই। তবে পিআরপির যেটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে নিজের শরীরের রক্ত আবার নিজের শরীরে দেওয়ার ভেতরে এখানে কোনো অ্যালার্জিক রিয়াকশন হয় না।